জাঙ্কুক কি বলবে কিছু ভেবে পাচ্ছিল না, তাই সে চুপ করে তের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ করে নিচে থেকে কান্নার শব্দ ভেসে আসলো। জাঙ্কুক তখন বলল, কি হলো আবার? এটা তো ফুপ্পির কণ্ঠ মনে হচ্ছে, কিন্তু কান্না করছে কেন উনি? তে তখন মনে মনে ভাবলো, এই ডাইনি ফুটবলটা আবার কি নাটক শুরু করলো কে জানে। রাক্ষসীটা তো দেখছি একটু শান্তিও নিতে দিবে না। উফ আল্লাহ, দড়ি ফালাও, এই কুটনি মহিলাকে আমি তুলে দেই। যাই দেখি কি নাটক করছে এই মহিলাটা। তে নিচে গিয়ে দাঁড়াতে কিছু বোঝার আগে ঠাস করে একটা থাপ্পড় মারলো জাঙ্কুক তার গালে। তে অবাক চোখে গালে হাত দিয়ে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক হঠাৎ করে টেনে তেকে তার ফুপুর সামনে দাঁড় করালো আর বলল, এক্ষুনি ক্ষমা চাও তে, তুমি ফুপুর পায়ে ধরে ক্ষমা চাবে তুমি। তে অবাক হয়ে গেল আর বলল, মানে কি? আমি কেন ক্ষমা চাই বোনের কাছে? কি করেছি কি আমি? জাঙ্কুকের ফুপু তখন মিথ্যাকারের কান্না করতে করতে জাঙ্কুককে বলল, থাক জাঙ্কুক বাবা, ওকে ক্ষমা চাইতে হবে না রে। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। তার থেকে ভালো আমি বাড়ি থেকেই চলে যাব। জাঙ্কুক তখন বলল, না ফুপ্পি, তুমি কোথাও যাবে না। এই মেয়ে দাঁড়িয়ে আছে কেন? ক্ষমা চাও বলছি। তে তখন বলল, চাবো না ক্ষমা। আমি এমন কোনো ভুল করিনি যে আমার ক্ষমা চাইতে হবে ওনার কাছে। তখনই জাঙ্কুক তার ফুপুর হাত দেখিয়ে বলল, কি এটা? ফুপ্পির হাতে তুমি এটা করো নাই? ফুপ্পির হাতে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। ইয়েস অর নো, অ্যান্সার মি। হ্যাঁ, কিন্তু তোমার সাহস হলো কি করে আমার ফুপ্পির গায়ে হাত তোলার? জিন তখন বলল, জাঙ্কুক একবার তের কথাটা তো শুন, তারও তো কিছু বলার থাকতে পারে নাকি? মা, তোমরা আর এই মেয়েটাকে মাথায় তোলো না। এই মেয়ে ক্ষমা চাবে কিনা সেটা বলো। না, আমি ক্ষমা চাবো না। আমি ওনার গায়ে হাত তুলিনি। উনি আমাকে থাপ্পড় মারতে আসলে আমি জাস্ট ওনার হাতটা ধরে ফেলি। আমি এই বাড়ির বউ, কাজের লোক না। ওনার সাহস কি করে হলো আমাকে ওনার মেয়ের নোংরা কাপড় ধুতে দেওয়ার? তাও যদি আমাকে ভালো করে বলতো আমি তাও করে দিতাম, কিন্তু উনি আমার সাথে কাজের লোকের মতো ব্যবহার করেছে আর আমাকে সাবধান করে দিয়েছে যেন আমি ওনার মেয়ের দামি কাপড় চুরি না করি। তাও আমি ওনাকে কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম। কিন্তু উনি যখন আমার রোজ আন্টি আর আমার জেহব ভাইয়াকে নিয়ে খারাপ খারাপ কথা বলা শুরু করলো, আমার সাথে নাকি জেহব ভাইয়ার সম্পর্ক ছিল, ওনার সাথে আমি বিয়ে করতে চেয়েছিলাম, আরও কত কিছু বলছিল, তখনই আমার মেজাজটা খারাপ হয়ে গেল। তখনই জিমিন জাঙ্কুকের ফুপুর কাছে আসলো আর বলল, ফুপু, আপনার সাহস কি করে হলো আমার মা আর আমার ভাইয়ের নামে এসব উল্টাপাল্টা কথা বলার? আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার মা আর আমার ভাইয়ের নামে কেউ উল্টাপাল্টা আর আজে বাজে কথা বলবে, তা আমি মোটেও সহ্য করতে পারবো না। ওখানে জাঙ্কুকের ফুপু জিমিনকে বলল, মামুনি, তুমি এই মেয়ের কথায় কান দিও না তো। এই মেয়ে মিথ্যে কথা বলছে। আমি কেন তোমার মা আর তোমার ভাইয়ের নামে আজে বাজে কথা বলবো বলো? আমি কি তোমাকে কম আদর করি? আমার মেয়ে আয়ু আর জাঙ্কুকের পরে তো আমি সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। আমি তো শুধুমাত্র এই মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য ওকে এগুলো কথা বলেছি। তুমি ওর কথায় পাত্তা দিও না তো। জিমিন তখন বলল, দেখুন ফুপি, আমি আমার চেয়েও বেশি তেকে বিশ্বাস করি, আর তে কখনো মিথ্যা কথা বলবে না তা আমি খুব ভালো করে জানি। তাই ইন ফিউচারে কোনো দিনও আমার পরিবার বা তেকে আজে বাজে কথা বলার চেষ্টাও পর্যন্ত করবেন না। তে আর সেখানে দাঁড়াতে পারল না। রুমে এসে বালিশে মুখ গুজে কান্না করছে আর মনে মনে ভাবছে, কেউ কোনো দিনও আমার গায়ে হাত পর্যন্ত দেয়নি, আর আজ উনি আমাকে কিছু না জেনে এভাবে মারতে পারলো। নিজেকে কি মনে করে? বাংলা সিনেমার ভিলেন, যে কথা না বার্তা না কোনো কিছু না শুনেই আমাকে এভাবে থাপ্পড় মারবে। আমার গাল কি তুই সরকারি পেয়েছিস নাকি, শয়তান ছেলে? আমার গালে থাপ্পড় মেরেছিস তাই না? এবার দেখ তোর আমি কি করি। এই কথা বলেই তে রাগ করে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নেওয়ার জন্য। তে চলে যাবার পর জাঙ্কুকের ফুপু তখন তার বাবা আর এমকে বলল, ভাইয়া, জাঙ্কুক, বিশ্বাস করো আমি এভাবে কিচ্ছু বলিনি, ওই মেয়েটা না মিথ্যা বলছিল। তখনই আর এম বলল, চুপ কর, আর একটা কথা বলবি না তুই। তোর সাহস হলো কি করে রে আমার বৌমার সাথে এমন ব্যবহার করার? আমি তোকে লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি, এমন যদি ঘটনা তুই নেক্সট টাইম ঘটিয়েছিস তাহলে ভুলে যাব তোর সাথে আমার কি সম্পর্ক। কথাটা তোর মনে থাকে যেন। সবাই যে যার রুমে যাও,
তখনই জিমিনের কাছে আসলো আর বলল, বৌমা তুমি মন খারাপ করো না তো, ওই বজ্জাত মহিলাটা এমনই খারাপ, সবার নামে আজে বাজে কথা বলে, তুমি একদমই মনটা খারাপ করবে না, ঠিক আছে? সুগা বাবা, যা তো আমার আদরের বৌমাকে রুমে নিয়ে যা, আমার বৌমার শরীরটা খারাপ হয়ে যাবে এভাবে দাঁড়িয়ে থাকলে। তা তখন জিমিনকে নিয়ে সেখান থেকে চলে গেল। জিন তখন জাঙ্কুককে বলল, জাঙ্কুক তুই কেন মেয়েটার সাথে এমন করছিস বল তো? আমি জানি তুই মেয়েটাকে পছন্দ করিস না, তাই বলে মেয়েটার সাথে এমন ব্যবহার করবি তুই? মা বাবা হারা মেয়েকে আর এভাবে কত কষ্ট দিবি তুই? মেয়েটা খুব ভালো রে, আজকালকার দিনে এমন মেয়ে পাওয়াই যায় না। তোকে আর কি বলবো আমি, শুধু এটাই মনে রাখিস, আজকের কাজটা তুই একদমই ঠিক করিস নাই। সব কিছু সম্পূর্ণ না জেনে তুই মেয়েটার গায়ে হাত তুলেছিস, তা একদমই ঠিক হয়নি। যা হবার হয়েছে, আর যেন কোনো দিনও এমন না হয়। জাঙ্কুক তখন মনে মনে ভাবতে লাগলো, মা ঠিকই বলেছে, আমার তেয়ের সাথে এরকম করে ব্যবহার করা উচিত হয়নি, না জেনে শুনে তাকে থাপ্পড় মারা মোটেও উচিত হয়নি। ছোট মানুষ এখন হয়তো খুব কান্না করছে, কিন্তু আমি কি করতাম? ফুপু যেভাবে করে আমাকে ওই সময় কথাগুলো বলেছে, আমার মাথা একদমই ঠিক ছিল না। আমিও না রাগের মাথায় কি করে বসি, মাথা ঠিকই থাকে না আমার। জাঙ্কুক রুমে এসে দেখলো তে নেই। সে দেখে সব জায়গায় খুঁজলো, বারান্দায় খুঁজলো, কিন্তু কোথাও তে নেই। ওয়াশরুম থেকে শব্দ আসায় জাঙ্কুক বুঝতে পারলো তে ওয়াশরুমে আছে। তাই সে বিছানায় বসে তের ওয়াশরুম থেকে বের হওয়ার অপেক্ষা করছিল। অনেকক্ষণ হয়ে গেছে, তে ওয়াশরুম থেকে বেরই হচ্ছে না। তা দেখে জাঙ্কুক তের ওয়াশরুমে নক করা শুরু করে দিল। সামান্য একটু ওয়াশরুমে দরজায় হাত দিতেই দরজাটা খুলে গেল। আর জাঙ্কুক ভেতরে ঢুকতেই হঠাৎ করে সাবানে পা পিছলে পড়ে সে তেকে নিয়ে মাটিতে ঠাস করে পড়ে গেল। তে নিচে আর জাঙ্কুক তার উপরে পড়ে আছে। ভিজা চুলগুলো তের মুখের উপর পড়ে আছে। জাঙ্কুক হাত দিয়ে সেই চুলগুলোকে সরিয়ে দিল। তের মুখে বিন্দু বিন্দু পানিগুলোতে তেকে অসাধারণ লাগছে। হঠাৎ তের চিৎকারে জাঙ্কুকের হুঁশ আসলো। তখন বলল, আহারে এই হাতির ভাতিজা, সরুন তো, ইসিরে কি ভারী এই ব্যাটা, মরে গেলাম তো আমি। জাঙ্কুক তখন তের মুখে আঙ্গুল দিয়ে বলল, চুপ, কোনো কথা বলবে না। এই কথা বলেই তের মুখের উপরে আসা চুলগুলো তার কানের পেছনে গুজে দিল। গালে চোখ পড়তেই দেখলো তার গালটা একদম লাল হয়ে আছে, গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, ইস খুব জোরে মেরেছে এই মেয়েটাকে, রাগ উঠলে যে আমি কি করি, মেয়েটার গালে পুরো 5 আঙ্গুলের দাগ বসে গেছে। তে জাঙ্কুকের ছোঁয়া পেয়ে কেঁপে উঠলো, কাঁপা কাঁপা গলায় বলল, কি 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 করছেন কি আপনি, সরুন না আমার উপর থেকে। জাঙ্কুক তের গালে থাপ্পড়ের দাগে হাত রাখতেই তে চোখ বন্ধ করে নিল। তে তখন মনে মনে ভাবলো, কি ব্যাপার, এই আমেরিকার অ্যানাকন্ডা হঠাৎ করে বাংলা সিনেমার ভিলেন থেকে হিন্দি সিনেমার হিরো হলো কি করে? অপরদিকে জিমিন রুমে বসে গাল ফুলিয়ে বসে আছে। সুগা তখন তার কাছে আসলো আর বলল, কি হয়েছে আমার জিমিনার, মন কি খারাপ লাগছে নাকি? জিমিন তখন বলল, ছাড়ো আমাকে, তোমার ফুপু খুবই বাজে, আমার বোনকে কত উল্টাপাল্টা কথা বলেছে, তার সাথে আমার মা আর আমার ভাইকেও আজে বাজে কথা বলেছে। তুমি তখন কিছু বললে না কেন, চুপ করেছিলে কেন তুমি? ওফ, আমার জিমিনা পড়ি, মনটা খারাপ করে না বেবি, রাগ করে না, আমি আছি না তোমার সাথে, আমি থাকতে তোমার মনে কোনো কষ্ট পাওয়ার কিছু নেই। আসো না, অনেক দিন হয়েছে তোমাকে আদর করি না, একটু মন ভরে আদরটা করে নেই। ছাড়ো আমাকে, সবসময় শুধু রোম্যান্স আর রোম্যান্স। আচ্ছা বাবা, ফুপির পক্ষ থেকে আমি তোমাকে সরি বলছি, রাগ করো না জিমিনা, তুমি রাগ করলে যে আমার ভালো লাগে না। এই কথা বলেই সুগা জিমিনকে জড়িয়ে ধরলো। জিমিন তখন তাড়াতাড়ি করে সুগাকে ছাড়িয়ে বলল, ছাড়ো আমাকে, তের নিশ্চয়ই মন খারাপ, ও নিশ্চয়ই কান্না করছে, আমাকে এখন তের কাছে একটু যেতে দাও, এখন আমার বোনের কাছে আমার থাকা অনেক জরুরি। এই কথা বলেই জিমিন সুগাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে তের রুমে চলে গেল। জিমিন রুমে এসে তেকে খুঁজতে লাগলো, তে কই তুই, তে। এরপর জিমিন ওয়াশরুমের দরজা খোলা পেয়ে ওয়াশরুমে ঢুকে দেখলো তে আর জাঙ্কুকের এই অবস্থা। জিমিন তখন লজ্জায় চোখটা বন্ধ করে নিল আর বলল, সরি সরি সরি, আমি কিছু দেখিনি, আমি সরি, আমি আমি ভুল টাইমে চলে এসেছি, তাই না? এই কথা বলে জিমিন দৌড়ে তার রুমে চলে গেল। জিমিনের চিৎকারে জাঙ্কুক তাড়াতাড়ি করে তের উপর থেকে উঠে বারান্দায় চলে গেল। তে তখন মনে মনে ভাবলো, কি ফাজিল ব্যাটারে, আমাকে এইভাবে ফেলে চলে গেল, উফ রে, আমার কোমরটা মনে হয় ভেঙেই গেছে এই জল হস্তির কারণে।
জিমিন হাসতে হাসতে তার রুমে চলে গেল। তাকে দেখে সুগা তখন বলল, কি হয়েছে জিমিন, এত হাসছো কেন, কিছু হয়েছে নাকি? আরে তোমাকে বলা যাবে না। কেন, তুমি না তের রুমে গিয়েছিলে? তে কি এখনো কান্না করছে নাকি? আরে না, তবে তোমার ভাই কাজটা কিন্তু মোটেও ঠিক করেনি, এভাবে আমার বোনের গায়ে হাত তুললো। সব হয়েছে তোমার ওই শয়তান ফুপুর জন্য। আচ্ছা একটা কথা বলো তো, তোমার ফুপু এভাবে তেকে দেখলে রেগে যায় কেন? কই আমার সাথে তো এরকম করে না। আরে আমার ফুপু তার মেয়ের বিয়ে জাঙ্কুকের সাথে দিতে চেয়েছিল, কিন্তু তার আগে তো বাবা তে আর জাঙ্কুকের বিয়েটা দিয়ে দিল। এই কারণেই তো আমার ফুপু তের উপর এত রেগে থাকে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে আসল কারণটা হচ্ছে এইটা। তে এরপর ওয়াশরুম থেকে বের হয়ে নতুন একটা জামা কাপড় পরে সে তখন রান্নাঘরে গেল আর মনে মনে ভাবলো, আমার স্বামী আজকে আমাকে কত সুন্দর করে একটা থাপ্পড় মেরেছে, আমার স্বামীর কত এনার্জি লস হয়েছে, তাই তো আমার স্বামীর জন্য কিছু আমার করতেই হবে। আমার পরাণের স্বামীর জন্য আমি আজকে নিজ হাতে স্পেশাল একটা শরবত বানাবো। এরপর তার স্পেশাল শরবতটা বানিয়ে জাঙ্কুকের কাছে নিয়ে গেল আর বলল, এই যে বজ্জাত বেটা, না মানে মিস্টার হাজব্যান্ড, এ নিন, আপনার জন্য আমি নিজ হাতে শরবত বানিয়েছি। জাঙ্কুক তখন বলল, কি ব্যাপার, তুমি আমার উপর রেগে আছো তাই না? আর এই শরবতটা কেন বানিয়েছো? এভাবে বানাতে ইচ্ছা করলো তাই বানিয়েছি। নিন নিন, শরবতটা খেয়ে আমাকে উদ্ধার করুন। আমার এখন শরবত খাওয়ার কোনো ইচ্ছে নেই, প্লিজ এটা নিয়ে যাও। তে তখন মনে মনে ভাবলো, বজ্জাত বেটা, তুই যদি শরবত না খাস তাহলে তোর মায়েরা একদম 14 গোষ্ঠী তোর উদ্ধার করে নিব। আরে কি বলছেন মিস্টার হাজব্যান্ড, আপনার জন্য নিজ হাতে এত শখ করে শরবত বানিয়েছি, আপনি না খেলে কি হয় বলেন? প্লিজ এটা একটু খেয়ে নিন না। জাঙ্কুক এবার বাধ্য হয়ে তের হাত থেকে গ্লাস নিয়ে শরবতটা খেতে লাগলো। জাঙ্কুককে শরবত খেতে দেখে তে তখন মনে মনে হাসলো আর বলতে লাগলো, খা বেটা, বেশি করে শরবত খা, তোর জন্য স্পেশাল শরবত বানাইছে, এবার দেখ তোর কি হয়। জাঙ্কুক হঠাৎ করে শরবতটা ফেলে বলল, ব্যর্থ, ছি, কি জুস এটা, আমার মাথা ঘুরছে, কি খাওয়ালে এটা, বমি আসছে কেন, ছি, একদম বমি আসছে তো আমার। এই কথা বলে জাঙ্কুক রুমে বমি করা শুরু করে দিল। তে তখন বলল, ছি ছি, রুমে বমি করছেন কেন, কে পরিষ্কার করবে, যান ওয়াশরুমে জলদি যান। জাঙ্কুক দৌড়ে ওয়াশরুমে গেল, ওয়াশরুমে গিয়ে বমি করতে শুরু করে দিল। বেচারা বমি করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে, আর এদিকে তের হাসতে হাসতে তার পেট ব্যথা হয়ে যাচ্ছে। এর মধ্যে লিসা আসলো আর বলল, কি হয়েছে ছোট ভাবি, পাগলের মতো হাসছো কেন তুমি? তে তখন লিসার হাত ধরে নিল আর বলল, লিসা ও লিসা, খুব খুশির সংবাদ আসছে। কিসের খুশির সংবাদ ভাবি, বলো না আমাকে। এর মধ্যেও জিমিন রুমে চলে আসলো আর বলল, কি রে তে, তুই এত জোরে জোরে হাসছিস, তোর হাসির আওয়াজ আমার রুম পর্যন্ত আসছে, তাই ভাবলাম একটু দেখে আসি কি হয়েছে। কি রে এমন করছিস কেন, বল না আমাকে কি হয়েছে। তে তখন নাচতে নাচতে বলল, আরে আপু, সুখবর আছে গো, সুখবর আছে। আরে কি সেটা বলবি তো নাকি? আরে আপু, আমি আজ খুব খুশি, আমি বাবা হতে চলেছি গো। জিমিন আর লিসা দুইজনে একসাথে চিৎকার করে বলল, কি?